বৌদ্ধ বিদ্যা চরণ সম্পন্ন সুগত লোকাবিদু অনুত্তর পুরিত ধর্মসারথি তথা দেবা মনুষানাং বৌদ্ধ ভগবান ইগুণ কোবনা প্রেজুন বোধম রে চফরাগ উতিতাম রিলা শিখু পূজো কেত বাই সফরা। আজকে 12তম ওয়াছুচি বরদান অনুষ্ঠান রামানন্দ গীতাদি কিয়ঙে অনুষ্ঠিত হচ্ছে। আজ আগস্ট মাসের 25 তারিখ 2017 সাল। আমরা এখন 10টায় দেশনা শুরু করছি। প্রথমেই বলেছে আজকে আপনারা অতি পুণ্যবান, অতি ভাগ্যবান, তাই দেশনাও তেমনি হবে। মূল্যবান মনুষ্য জন্ম, দুর্লভ মনুষ্য জন্ম। মানুষ হয়ে জন্ম নেওয়া অতি দুর্লভ, তার চেয়েও আরো দুর্লভ ব্যবহার করে হওয়া মানুষ। বুঝতে হবে আপনাদের, ব্যবহার করে হওয়া মানুষ তার চাইতেও বেশি দুর্লভ জ্ঞান বুদ্ধি ব্যবহার করতে সক্ষম তেমন মানুষ। জ্ঞান বুদ্ধি ব্যবহার করতে সক্ষম তেমনি মানুষ। তার চাইতেও দুর্লভ, তার চাইতেও প্রকৃত মানুষ সেই হবে যে জ্ঞান বুদ্ধি সৎ ব্যবহার করতে জানে। তার চাইতেও দুর্লভ যে ব্যক্তি মনুষ্য জন্মের সার বস্তু প্রাপ্ত হয়ে জীবনে প্রতিফলিত করেন, যে চরম প্রাপ্ত হয়েছে, পরম প্রাপ্ত হয়েছে, হয়ে যে বলে হ্যাঁ আমি চরম পরম প্রাপ্তি আমার হয়েছে, আমার জীবন সার্থক। এইভাবে যে ব্যক্তি উদান কথা বলতে পারে সেই প্রকৃত মানুষ। তাহলে মানুষ হলেই মানুষ হয় না। মানুষের 6 রকমের গুণরাশি। 1, বুদ্ধ শাসনের সাক্ষাৎ। সবাই বুদ্ধ শাসন সাক্ষাৎ পায় না, তাই বুদ্ধ শাসন যারা সাক্ষাৎ পায় এই একটা বড় গুণ, মানুষের একটা বড় প্রাপ্তি। 2, সম্যক দৃষ্টি সম্পন্ন মাতা পিতার সাক্ষাৎ। শীল সমাধি প্রজ্ঞা সম্পন্ন কল্যাণমিত্র গুরুর সাক্ষাৎ, যারা সঠিক পথ দেখাতে পারবে। 2 নম্বর গুণ। 3, যেখানে বুদ্ধ শাসন আছে, যেখানে ত্রিরত্ন সমুজ্জ্বল, সেই স্থানে জন্মলাভ, সেই স্থানে বসবাস করার সুযোগ লাভ, সেই স্থানে মঙ্গল কর্ম করার সুযোগ লাভ। 4, চোখ নাক কান প্রভৃতি ইন্দ্রিয় যার পরিপূর্ণ, যে বিকলাঙ্গ নয়, ইহা একটা গুণরাশি। 5, যে ব্যক্তির অন্তরে শ্রদ্ধা প্রজ্ঞা মৈত্রী পরিপূর্ণ থাকবে। প্রথমে কি বলছিলাম? চোখ নাক কান মুখ পরিপূর্ণ সুন্দর, বিকলাঙ্গ যে নয়, এটা রূপের পরিপূর্ণতা। আর মৈত্রী প্রজ্ঞা এবং শ্রদ্ধা যার মধ্যে আছে, এটা নামের পরিপূর্ণতা। 6, ওই সকল পরিপূর্ণ হলেই হবে না, পুণ্যকর্মে রমিত ব্যক্তি হতে হবে, পুণ্যকর্মে আগ্রহী ব্যক্তি হতে হবে। এই সকল গুণাবলী হচ্ছে মনুষ্যের গুণরাশি। নিজেকে নিজে থার্মোমিটার যেমন জ্বর মাপে, এগুলো দিয়ে আপনি মাপুন আপনার এই গুণরাশি আছে কিনা।
মানুষ হয়ে জন্ম নেওয়া সত্যি দুর্লভ। মানুষ হয়ে জন্ম নিলে আমরা প্রতিনিয়ত আরাম মানার সংস্পর্শে আসি। অর্থাৎ চোখ খুললে দেখি, কান খোলা রাখলে শুনি, নাক খোলা রাখলে গন্ধ পাই, জিহ্বা খোলা রাখলে জিহ্বাতে স্পর্শ হলে স্বাদ পাই, শরীরে স্পর্শিত হয়। এগুলো সব আরম্ভন। এই আরাম মানা, এই সকল প্রতিকূল আরাম মানা বলে কিছুই নাই, অনুকূল আরাম মানা বলে কিছুই নাই। সব কিছুই জগতে প্রতিকূল আরাম মানা। এই সকল প্রতিকূল আরাম মানার সাথে যুদ্ধ করে ধর্মের গুণে যে ব্যক্তি ধর্মরসে সিক্ত হয়ে ওই সকল আরাম মানাকে পরাজিত করে সুখ নিয়ে বসবাস করতে সক্ষম, এভাবে বসবাস করতে জানা ব্যক্তি মানুষ হলে সেরকম হতে হবে। কঠিন না? সোজা সোজা নয়। মানুষের চোখ, নাক, কান, মুখ, জিহ্বা, ত্বক, মন, এটা সবসময় আমরা ঘুম থেকে উঠলেই দেখলে কি পছন্দ করি তো, অথবা অপছন্দ করি। তো পছন্দ হওয়া অপছন্দ হওয়া দুটোটাই দুঃখ সৃষ্টি করে, তাই না? এভাবে চোখ, নাক, কান, মুখ, জিহ্বা, ত্বক, মন প্রত্যেকটাই আরাম মানার সংস্পর্শে আসলে হয় ভালো লাগবে নয় খারাপ লাগবে। এই দুটোটাকে অন্তরে তৃষ্ণা উৎপন্ন না করে মাঝখানে তৃষ্ণাহীন থাকাটা খুব কঠিন না? এভাবেই বসবাস করতে জানতে হবে বলছে। মন দিয়ে শুনবে। 2, আপনার আমার নিজের কায়িক বল দ্বারা অথবা জ্ঞান বল দ্বারা অথবা আমার যে সম্পত্তি আছে এই প্রত্যয় বল দ্বারা নিজের উন্নতি সাধন, নিজের কল্যাণ অথবা অন্যের কল্যাণ অথবা জগতের কল্যাণ অথবা বুদ্ধ শাসনের কল্যাণ শ্রীবৃদ্ধি করে দিতে হবে। এটাও অনেক লম্বা ব্যাখ্যা করা যায়, কিন্তু এত ব্যাখ্যা দেওয়ার সময় আমার হবে না। এবং এইভাবে আপনি আমি নিজের, অন্যের, জগতের, বুদ্ধ শাসনের, ত্রিরত্নের শ্রীবৃদ্ধি করে যে কল্যাণ করে আপনি চিহ্ন সৃষ্টি করবেন। যেমন আমি জাদি করিয়েছি, কথাটা বুঝছেন? এই জাদি করেছি, এটা আমার কল্যাণ কর্মের স্মৃতি। এরকম স্মৃতিচিহ্ন রাখতে সক্ষম হতে হবে, কথাটা বুঝছেন? এভাবে স্মৃতিচিহ্ন রেখে যেতে সক্ষম হতে হবে। 3, নিজের কাজ সম্পন্ন করে রাখতে হবে। যে কাজ নিজের কাজ, সে কাজ করে রাখতে হবে, যেন জীবনের সায়ান্নে বিচ্যুতির পূর্ব মুহূর্তে নতুন উৎপন্ন হওয়া কালে যেন আপনি অতীতের দিকেও আকর্ষিত না হয়ে, অতীতের কারণে দুর্মনস্য চিত্ত উৎপন্ন না হয়ে, অনাগতের প্রতিও ভীত সন্তুষ্ট না হয়ে সৎ জ্ঞান এবং সৎ স্মৃতি নিয়ে আপনি নতুন জন্মে পদার্পণ করতে পারেন, নতুন জগতে ঢুকতে পারেন, নতুন জন্ম নিতে পারেন। এভাবে এই গুণাবলী, এই ধরনের সক্ষমতা থাকতে হবে। নিজের কাজ কোনটাকে বলে পরে এটা ব্যাখ্যা করা হবে। যেই নিজের কাজ বলা হয়েছে, এই নিজের কাজ, এই নিজের কাজের, নিজস্ব কাজের উদ্দেশ্যটা শুধু এই জন্ম নয়, নির্বাণ, শুধু নির্বাণ পর্যন্ত উদ্দেশ্য রাখতে হবে।
এই সকল গুণাবলী যদি না থাকে তাহলে আপনি কিছুই লাভ করেন নাই, আপনি কিছুই আহরণ করেন নাই। কি বলা হবে তাহলে? জীবনে এসেছেন, সম্পদ খুঁজেছেন, পেয়েছেন, খেয়েছেন, শেষ হয়ে গেছে। এভাবে স্রোতে ভাসতে ভাসতে জরা ব্যাধি মৃত্যু এক সমান্তরালে ধাবিত হতে হতে বেঁচে থাকা মানুষ অর্থহীন। নিজস্ব এবং ধার, এটা ব্যাখ্যা করছি। নিজস্ব কর্ম, নিজস্ব সম্পত্তি কাকে বলছে? নিজস্ব, আপনাকে নিজস্ব এবং ধার সম্পত্তি বিভাজন, দুইটা যে আলাদা জিনিস, এটা বিভাজন করতে জানতে হবে। ধার হচ্ছে ক্লেশ চিত্ত, পরিকল্পনাহীন চিত্ত, এইগুলাকে বলে ধার করা চিত্ত। ক্লেশ চিত্ত মানে ক্লেশ উৎপন্ন করে যাহা। যেমন আমি কিছু দেখলাম, পাইতে চাইলাম, এটা ক্লেশ, কিলেশা, এটা কিন্তু ধার দেওয়া। আমি খাইতে চাইতেছি, ধার। আমি হাসতে চাই, এগুলো সব ধার করা সম্পত্তি। ধার চিত্ত উৎপন্ন হলে ধার কাজই করতে হয়। এভাবে ধার চিত্ত যার অন্তরে প্রবেশ করবে, এই ব্যক্তি ক্যাঙে যেতেও চাইবে না, দান দক্ষিণা তাও করতে চাইবে না। আর যদি যাইও দান দক্ষিণাও করে, ওই ধার চিত্ত নিয়ে করলে ক্লেশযুক্ত হয়। নিজস্ব চিত্ত, নিজস্ব কর্ম কোনটা? শ্রদ্ধা কর্তৃক উৎপন্ন মহৎ চিত্ত চেতনা। যে চিত্ত চেতনা উৎপন্ন হবে শ্রদ্ধাকে ভিত্তি করে, শ্রদ্ধাই উৎপন্ন করে দিবে। এটা নিজস্ব চিত্ত চেতনা। এভাবে শ্রদ্ধা মহৎ চিত্ত চেতনা যখন উৎপন্ন করে দিবে, প্রজ্ঞা তাকে সঠিকভাবে চালাবে। এটা চালক হবে কিন্তু প্রজ্ঞা। প্রজ্ঞা সঠিকভাবে চালাবে, সঠিক পদক্ষেপ নিবে। স্মৃতি সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করবে, স্মৃতি নিয়ন্ত্রণ করে রাখবে এবং বীর্য গতি সঞ্চার করাবে। এভাবে নিজস্ব শক্তি, গুণ, ধর্ম আপনার মধ্যে উৎপন্ন হবে। কি বুঝলেন? আপনার চিত্তে যে চেতনা শ্রদ্ধা উৎপন্ন হওয়ার পরেই যা উৎপন্ন হয়েছে। যেমন আজকে রামানন্দ গীতাতে যাব, আমি দান করব, এটা শ্রদ্ধা আছে বলেই দান করে ইচ্ছা জাগ্রত হয়েছে, তাই না? আপনি তাই পদক্ষেপ নিয়েছেন এদিকে আসার জন্য। আপনি পরিকল্পনা করছেন কি করবেন কি করবেন না। এই যে পদক্ষেপ সঠিকভাবে নিয়েছেন, এটা প্রজ্ঞা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এক মনে এক ধ্যানে করছেন। এটা স্মৃতি সেটাকে ধরে রাখছে যেন এদিক ওদিক বিচ্যুত না হয় এবং আপনার কাজ যেন তাড়াতাড়ি হয়, যেন আপনি সেই শ্রদ্ধাজাত সেই দানশীল ভাবনা যেটা করতে চাচ্ছেন, এতে জন্য পরিপূর্ণ রূপ ধারণ করে ওটাকে তাড়াতাড়ি সামনে ঠেলে দেয় বীর্য। আজকে বাচ্চাদের একটু কঠিন লাগবে,
কিছুই ভালো লাগবে না হয়তো, কিন্তু একটু ভালো মতো শুনবে। এরকম কঠিন ধর্ম না শুনলে পরবর্তীতে কঠিন ধর্ম শুনলে বুঝবে না। তো একটু অভ্যাস করো, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করবে, আস্তে আস্তে বুঝবে। তাহলে বুঝতেছ তো নিজস্ব ধর্ম, নিজস্ব চেতনা কোনটা। এরকম নিজস্ব চেতনা যখন উৎপন্ন হবে, তখন শুধু পুণ্যকর্মের বেলা নয়, প্রতিনিয়ত প্রাত্যহিক যে কাজটা আপনি করেন, খাওয়া দাওয়া, চলাফেরা, কাজকর্ম, চাকরি বাকরি, সামাজিকতা, ব্যবসা বাণিজ্য, সকল কর্মই যেহেতু আপনার মহৎচিত্ত চেতনা থেকে, শ্রদ্ধা থেকে উৎপন্ন হয়েছে, শ্রদ্ধা জাত, তাই সবগুলাই নিজস্ব সম্পত্তি হয়, নিজস্ব পুণ্য জাত হয়ে যায়, সবগুলো পুণ্য কর্মই হয়ে যায়। আর যদি ওই ধার যদি হয় ক্লেশ চিত্ত থেকে উৎপন্ন, যেটা ক্যাঙে গেলেও, ধর্ম শুনলেও, দান করলেও পুণ্যকর্ম না হইয়া এটা ক্লেশযুক্ত কর্ম হইয়া ধার কর্ম হয়ে যায়। তাহলে ভালো করে একটু বুঝাই দিই, তাহলে কোনটা ধার? ধার হচ্ছে আপনার এই শরীর, পঞ্চস্কন্ধ হচ্ছে ধার বস্তু। ধার কেন? ধার নিলে ফেরত দিতে হয় না। এই শরীর কি নিজে বলি নিয়ে যাওয়া যায়? ফেরত দিতে হয় কাকে? ওই মাটিকে ফেরত দিতে হয়, এটা ধার। টাকা পয়সা, ধন দৌলত, সহায় সম্পত্তি যা আছে সব ধার। কেন? মরে গেলে নিজের সাথে যাবে না, যারা উত্তরাধিকারী তারাই পাবে, যাদের সে ভোগ করার সৌভাগ্য তারাই পাবে। তারপরে যে কাজের সুযোগটা পাচ্ছেন, যে কাজটা আপনি করছেন, সবই ধার। চাকরি বাকরি, এই সেই রাজনীতি, যাই আপনি এখন করতেছেন, সবই ধার। তাই ধার বলতে একটা সময়ের সীমাবদ্ধতা রয়ে গেছে, আছে না সময়ের সীমাবদ্ধতা? যেমন কোনো একটি ধার নিলে ওই একদিন পরে ফেরত দাও যেমন বলে, 3 দিন পর ফেরত দাও যেমন বলে, তেমনি আমার শরীর যেহেতু ধার, কোন দিন ফেরত দিতে হবে জানি না। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 80 বছর, কেউ মায়ের পেটের সাথে সাথে, মায়ের পেটে এসেই ধার শেষ, অতি অল্প সময়, পৃথিবীর আলো না দেখেই তার সময় শেষ। ধার জিনিস বলতে মনের মতোও করা যাবে না, অন্যের মনের মতোও করা যাবে না। কেন? ও নিজের মতোই চলে। ধার জিনিসটা আমার মতেও চলে না, তার মতেও চলে না, কারোর মতে চলে না, নিজের মতেই চলে। উদাহরণ, নিজের শরীরকে দেখো, কার মতে চলে? আমার শরীর আমার মতে চলেনি, আমার ইচ্ছায় চলে নাকি ডাক্তারের ইচ্ছায় চলে? বলবে ডাক্তার ইচ্ছে চলে, ডাক্তার ইচ্ছাও চলে না, তাই ডাক্তার যেন তার ইচ্ছায় চলে ওষুধ দেয়, যেন তার ইচ্ছায় চলে। এদিকে যেতে চায় শরীর, এইটা ওষুধ খাও তাড়াতাড়ি ধরে আনার জন্য, তো কারো কথা শোনে না। সে নিজের ইচ্ছায় চলতে চলতে শেষ পর্যন্ত জরাব্যাধি, মৃত্যু, মাটির নিচে যাবে। হ্যাঁ, নিজের ইচ্ছায় চলেছে, সীমাবদ্ধতা আছে। সে নিজের স্রোতে ভাসমান। ধার বলতে সময় যখন শেষ হবে ফেরত দিতেই হবে, ফেরত না দিয়ে রাখা যাবে না। যার যত ধর্ম শক্তি কম হবে, ধর্ম বল কম হবে, তার ততই মুখটা ছোট হবে। যেখানে যায় ছোট হয়ে করুণা প্রার্থী থাকতে হবে, কারণ ফেরত দিতে হবে। তাই
এই ধার সমূহ, ধার যেসব জিনিস আমার কান্না থামাতেও পারে না, আমার অন্তর থেকে ভয় মুক্ত করে দিতেও পারে না, আমার দুর্মনস্য দূর করতে পারে না, আমার অন্তরের আগুন নিভাতে পারে না, সে কোনো দায়িত্বও নেবে না। উদাহরণ দেখো না, নিজের শরীর, হ্যাঁ, ইহা ধার বস্তু। এবং সর্বশেষে ভয়, ভীতি, কান্না, উদ্বেগ, দুঃখ যা আছে সবই ভোগ করতে হবে, সবই পেতে হবে, কমতি নাই, বরং পারবে যে। কারণ এগুলাই ধার স্বভাব, ধারের স্বভাব। আর নিজস্বটা অন্যরকম। নিজস্ব হচ্ছে পবিত্র পুণ্যময় চিত্ত দ্বারা প্রাপ্ত। পবিত্র পুণ্যময় চিত্ত দ্বারাই এই নিজস্ব সম্পত্তি প্রাপ্ত হওয়া সম্ভব। যেমন দানকর্ম নিজস্ব, শিলকর্ম নিজস্ব, সমত ভাবনা কর্ম নিজস্ব, বিদর্শন ভাবনা কর্ম নিজস্ব। এগুলো নিজের, এগুলা ধার নেওয়া নয়। নিজস্ব বলতে নিজস্ব যেগুলা, এগুলা কোনো সীমা রেখা দ্বারা সীমাবদ্ধ নয়, কোনো সময় দ্বারা আবদ্ধ নয়। কেউ সময় দিয়ে সীমাবদ্ধ করে দিতে পারে না, আবদ্ধ করে রাখতে পারবে না। জ্ঞান দ্বারা যখন পরিপূর্ণতা প্রাপ্ত হবে, তখন এই নিজস্ব সম্পদ তো এমন এক সময় আসবে, জ্ঞান দিয়ে পরিপূর্ণ হয়ে আসলে মার্গধর্ম, ফলধর্ম, নির্বাণ দর্শন করবে। নিজস্ব কত গুণ দেখো। এই নিজস্ব জিনিস ফেরত দিতে হয় না, কারো থেকে ধার নয় দে। যেমন ধরো আজকে আপনারা বুদ্ধ পূজা দিলেন, অস্ত্র পরিষ্কার দান দিলেন, ওয়াসুচিবর দান দিলেন, নিজস্ব, কাকেও ফেরত দিতে হবে? কেউ চাইয়া নিয়ে যেতে পারেনি, কাকেও ফেরত দিতে হবে না, এটা একদম নিজস্ব। তাই কাকেও ফেরত দিতে হবে না। সেই কারণে নিজস্ব বস্তু হওয়াতে স্বলব্ধ, স্ববস্তু, উদ্বেগ, উৎকণ্ঠাহীন, ভয়হীন, ভীতিহীন। নিজস্ব সমূহ যেটা নিজের, আপনার কান্না থামাতে পারে, আপনার ভয় কমাতে পারে, আপনার উত্তাপ শীতল করে দিতে পারে, দুঃখ দূর করে দিতে পারে। এই সকল কান্না, ভয়, উত্তাপ, দুঃখ ইত্যাদি নিবারণ করার দায়িত্ব ওই নিজস্ব সম্পত্তি নিয়ে রাখে, সে দায়িত্ব নিয়ে রাখছে। অবশ্যই আপনাকে সে শান্ত করতে সক্ষম হয় কি নয়? ইহা নিজস্ব সম্পত্তির স্বভাব। নিজস্ব সম্পত্তি যার যত বেশি আছে, তার চিত্ত তত বেশি শান্তিপূর্ণ হয়। টিপু বুঝো, চেষ্টা করো, এগুলা নিজস্ব সম্পত্তি লাগবে। যে তোমরা সবাই ধার সম্পত্তিতে ঘোরাফেরা করতেছি, ধার সম্পত্তি পিছনে দৌড়াইতেছি। আজকে যদি না আসি, আমার দোকানে 10,000 টাকা বিক্রি হবে না, তাই আজকে এই পুণ্য করতে আসলাম না। জিজ্ঞেস করলে অনেকে বলে বানতে, আজকে আমার দোকান খোলা, আজকে আমার চাকরি খোলা, এই জন্য আসতে পারি নাই। তাই নিজস্ব সম্পত্তি পাইল না, ধার সম্পত্তি নিয়ে ব্যস্ত। ধার সম্পত্তি ফেরত দিতে হবে। তুমি 10,000 টাকা পাইছো, কি করবে? তুমি খাইলে পায়খানা হবে, পড়লে ছিঁড়ে যাবে, মরে গেলে রয়ে যাবে। তুমি খাইতেছ, সুন্দর সুন্দর শরীর বানাইতেছ, সুন্দর সুন্দর চেহারা বানাইতেছ, মাটির উর্বরতা বাড়াবে যে, সার হবে যে সার, নিজস্ব নয় যে।
তাই ধারের পিছনেই আমরা দৌড়াদৌড়ি করি, ধার বস্তু নিয়ে বাড়াবাড়ি করি, বড়াই করি, নিজস্ব সম্পত্তি আছে কি নাই চিন্তাও করি না। এই নিজস্ব সম্পত্তি এভাবে জোগাড় করো, এই নিজস্ব সম্পত্তি তোমার আমার দুঃখ, ভয়, ভীতি, কান্না থামাবে, সেই দায়িত্ব তার। যত বেশি নিজস্ব সম্পত্তি হবে সে ব্যক্তি তত বেশি উন্নত, সার্থক, কারণ সে শান্তির সাক্ষাৎ পেয়েছে। ইহাই নিজস্ব সম্পত্তির স্বভাব। নির্বাণকামীগণ, আমাদের ভগবানের ধর্ম মাঝে মাঝে ভীতি প্রদর্শন ধর্ম, আবার মাঝে মাঝে তোষামদি ধর্ম আছে, আবার মাঝে মাঝে বাচ্চাদেরকে যেমন ভুলানো ভালানো এরকম ধর্ম আছে। যেমন ধরুন একটা মানুষের তার মধ্যে প্রজ্ঞা, স্মৃতি, বীর্য এই ধরনের নিজস্ব সম্পত্তি গুণরাশি অনেক আছে, তাকে হয়তো নির্বাণের মার্গে তুলে দিতে পারলে অনেক দূর যেতে পারবে, কিন্তু সে অলস অথবা বীর্যহীন হয়ে পড়ে থাকে। তখন তার অন্তরের সংবেগ জাগাতে অনেক সময় ভীতি প্রদর্শনও করাইতে হয়, ওই নরক দেখাইতে হয়, ওই প্রেতলোক দেখাইতে হয়। যেমন ধরো কোনো মালপত্র নিয়ে কোনো গাড়ি, ঘোড়া, গরু, শক্তি আছে গরু অথবা ঘোড়ার, ও টানতে পারে ঠিকই, কিন্তু বেচারা টানতে চায় না। তখন কি করতে হয়? লাঠি বেত দিয়া ওই ঘোড়া অথবা গরুকে মারতে হয়, এই টানো টানো বলে মারতে হয়, তখন সেই টানে। তদ্রূপ ভীতি প্রদর্শনকারী ধর্ম বৌদ্ধ ধর্মেও আছে। এই যে ধর্ম আপনাদেরকে করাইতেছি, নরকের কথা বলে, প্রেতলোকের কথা বলে, ইহা সে ধরনের ভীতি প্রদর্শন ধর্ম। আবার তোষামদি ধর্ম আছে। নিজে নিজে মুক্তির পথে ধর্ম মার্গে পৌঁছার জন্য এই তিনটা উপায় অবলম্বন করতে হয়। নিজেকে নিজে উত্তরণের জন্য এই তিন রকমের চিত্ত চেতনা জাগ্রত করাইতে হয়, নাহলে সেই মানুষ নির্জীব হয়ে পিছনে পড়ে যাবে। তাই মাঝে মাঝে মনে রাখো, পুণ্যকর্ম করতে না চাইলে, পুণ্যকর্ম করার জ্ঞান উৎপন্ন না হলে, মাচ্ছারিয়া অথবা কৃপণতা জাগ্রত হইয়া যদি শয়তানের কাজ করে, তখন নিজেকে নিজে ভয় দেখাবে, নিজেকে নিজে আবার একটু তোষামদি করবে। তুমি পারো তো, তুমি কম নাকি, তুমি দান দিতে পারো তো, তুমি 50 80 রাখতে পারো তো, ধ্যান করতে পারো তো। আবার মাঝে ভুলাইয়া ভালাইয়া এভাবে নিজেকে শিক্ষা দিবে, নিজেকে গঠন করো নির্বাণ মার্গে যাওয়ার জন্য। কেমন? অজ্ঞানতা দুঃখ বাড়ায়, দুঃখ লাভ হয় অজ্ঞানতাতে। সংসারে যে ব্যক্তি জ্ঞানহীন, প্রজ্ঞাহীনভাবে, উদ্দেশ্যহীনভাবে আন্দাজে জীবন পরিচালিত করবে, এটা বড় বেদনাদায়ক হয়। সে ব্যক্তি হোঁচট খেয়ে পড়ে যায় ভব সংসারে। অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান প্রজ্ঞাহীনভাবে আন্দাজে জীবন পরিচালনা করে, মানে তার নির্বাণের উদ্দেশ্য নাই, মার্গফল পাওয়ার কোনো উদ্দেশ্য নাই, সে উদ্দেশ্যহীনভাবে শুধু খায় দায় ফুর্তি করে, অর্থাৎ ওই নিজস্ব সম্পত্তির দিকে না তাকাইয়া ধার সম্পত্তি নিয়ে হাসি খুশিতে, সে ব্যক্তি কি হবে?
একদিন হোঁচট খেয়ে ভব সংসার সমুদ্রে ডুবেই যাবে, চারটা উপায়ে আর উঠবে না। আছে জগতে, এটাই বেশি। জগতে এই ধরনের লোকের সংখ্যা এখন অনেক বেশি। এই জন্যই দেশনা আমি দিচ্ছি যে আমি, তুমি, আমার ভাই, তোমার ভাই, আমার বোন, তোমার বোন, সবাই এখন ওই পথযাত্রী। সব ধার সম্পত্তি নিয়ে লাফালাফি করতেছে, যে ধার সম্পত্তি, ধার নিতে চাচ্ছে বেশি বেশি। একটু নিজস্ব সম্পত্তি করো না, না নিজস্ব সম্পত্তির দিকে খেয়াল নেই। বড় মায়াও হয়, করুণাও হয়। এইভাবে অতীতেও এরকম ধার সম্পত্তি নিয়ে ব্যস্ত থাকতে থাকতে জীবনে হোঁচট খাওয়া অনেক ব্যক্তি আছে। সাবস্তিতে তোদাইয়া ব্রাহ্মণ একজন ছিল, ধনী, 87 কোটি সৈন্য রৌপ্য তার ছিল। তোদাইয়া ব্রাহ্মণ, কিন্তু জীবনকে সে জ্ঞান দিয়ে উপলব্ধি করতে শিখে নাই। জীবনকে জ্ঞান দিয়ে যেহেতু উপলব্ধি করে নাই, প্রজ্ঞা উৎপন্ন যেহেতু করায় নাই, শ্রদ্ধা উৎপন্ন যেহেতু হয় নাই, ধার বস্তুতেই মগ্ন ছিল, তাই হোঁচট খেয়ে পড়ে গেল। মরে যাওয়ার পরে সে অপায়েই উৎপন্ন হল। সে বুদ্ধ শাসনের সাক্ষাৎ পেয়েও বুদ্ধের সাক্ষাৎ পায় নাই। তখন সাবস্তিতে বুদ্ধ ছিলেন, ওই সময় ভিক্ষু সংঘও ছিলেন, কিন্তু এই বোকা তো দেইয়া, প্রজ্ঞাহীন তো দেইয়া, উদ্দেশ্যহীন তো দেইয়া বুদ্ধের শাসন পায় নাই। মানে বুদ্ধকে পেয়েও বুদ্ধকে পূজা করতে শিখে নাই, সংঘকে পেয়েও সংঘকে দান করতে, পূজা করতে শিখে নাই, বুদ্ধের ধর্ম শ্রবণ করতে শিখে নাই। তাই উদ্দেশ্যহীন চলতে গিয়া সে বুদ্ধ শাসনের সাক্ষাৎ না পেয়ে লোভ, মাচ্ছারিয়ার বলয়ে নিজের জীবনকে শেষ করে দিল। এই তোদাইয়া ব্রাহ্মণ সেই কারণে এই জন্মেও সুখ পায় নাই, নিজের সম্পত্তি, নিজস্ব লব্ধ সম্পত্তি দিয়ে নিজেকেও সুখ দিতে পারে নাই, নিজেকেও উন্নত করতে পারে নাই, অন্যকেও, জগৎকেও, বুদ্ধ শাসনকেও সে সুন্দর করে সাজাতেও পারে নাই। তার সেই সম্পত্তি ধার সম্পত্তি হলো, নিজের সম্পত্তিতে রূপান্তর করতে ব্যর্থ। তাই সে কি হয়, ভবিষ্যতের জন্য কোনো পুণ্য সঞ্চয় করতে না পারাতে নিজস্ব সম্পত্তি কিছুই করতে পারে নাই বলে ধার সম্পত্তি ফেরত দিতে যখন হলো, মৃত্যুর পর কুকুর হয়েছিল, কুকুর তার বাড়িতে। আমি এই দেশনা আগে দিয়েছি, মনে আসেনি? তো দেয়া ব্রাহ্মণ কুকুর হয়েছিল যে, মনে আসেনি? হ্যাঁ বাবা, মনে নেই? কুকুর হয়েছিল। ভগবান বুদ্ধ একদিন তার বাসায় গেছিল। তো দিয়ে ব্রাহ্মণের ছেলে, এখন সে বাপের সম্পত্তির মালিক। বুদ্ধকে দেখে কুকুরটা ঘেউ 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 ঘেউ। তখন বুদ্ধ বললেন, এই তো দিয়া ব্রাহ্মণ আগেও আমাকে পছন্দ করে না, এখন কুকুর হয়েও আমাকে পছন্দ করে না। তার ছেলে শুনছে, হ্যাঁ আমার বাবাকে কুকুর বলতেছে, দেখি আমি বুদ্ধকে ছাড়বো না। বুদ্ধ সবসময় আমার বাবাকে দেখতে পারে না। ভগবান বুদ্ধ বললেন, তো দেয়া যখন বলছে, আপনি আমার বাবাকে কুকুর বলছেন কেন? হ্যাঁ এটা তোমার বাবা, কুকুরই তো। গল্পটা একটু লম্বা, বলতে ইচ্ছা করে না, শুনছে তো আগে, তাই না? যাক আর বলবো না। পরে তো দেয়ার ছেলে তার বাবা যে কুকুর প্রমাণ পেয়েছিল, সে বুঝতে পেরেছিল যে হ্যাঁ আমার বাবা নিজস্ব সম্পত্তি কিছুই করে নাই, ধার সম্পত্তি নিয়ে কুকুর হয়ে গেছে, এটা বুঝতে পারছে।
আপনারা তারপর আরও শুনেছেন ওই যে দু সা না স, চার বন্ধু শুনেছেন তো? এরাও 40 কোটি সম্পত্তির মালিক ছিল, তারা চার বন্ধু। জীবনটাকে আনন্দের স্রোতে ভাসিয়ে দিয়ে কোনো উদ্দেশ্যহীন জীবন ধারণ করে, দানশীল ভাবনা কিছুই না করে, নিজস্ব ধন বলে কিছুই তার হয় নাই, তাই মারা গিয়া ওই লোহকুম্ভী নরকে দু সা না স, চারজন চারটা আওয়াজ। এখন তাদের অনুশোচনা হচ্ছে যে কেন পুণ্য করি নাই, কেন জীবনটাকে এভাবে নষ্ট করে দিলাম, জানতাম যদি তাহলে পুণ্য করতাম, জানতাম যদি 40 কোটি ধন এটা পুণ্য ধনে রূপান্তর করতাম, এখন পাপ ধনে রূপান্তর হয়ে গেল। 40 কোটি সম্পত্তি পাপ সম্পত্তি হয়ে গেল, তাই নরক। ভুল করেছি। এই যে ভুল অনুশোচনা তাদের হয়েছে, নরকে যাওয়ার পর লাভ আছে নাকি? নরকে গিয়ে লাভ আছে? এখন অনুশোচনা হলে কোনো লাভ নেই। আনন্দ সৃষ্টির একজন ছিল, তাই না? আনন্দ সৃষ্টি, আপনারা এটা আমার একটা দেশনা পাবেন, ওই দেশনা কল্পতরুতে আছে। এও 40 কোটি সম্পত্তির মালিক, সোজা কথা না। কিন্তু তার ছেলে মেয়েকে বলতো এই দান দিও না, কষ্টে অর্জিত ধন দান দিও না। দান মোটেই নাই। যে মানুষ দান দেয় না এই মানুষ শীল পালনও করে না, ভাবনা তো দূরের কথা। শেষে এই আনন্দ সৃষ্টিও যখন মারা যায়, কি হয়? ওই শহরে একদম বিকলাঙ্গ না, খুব কুৎসিত একটা চেহারা নিয়ে একটা ভিখারির ঘরে জন্ম হয়। ভিখারির ঘরে জন্ম, কিন্তু তার জন্ম এত পাপ বয়ে আনছিল যে যখন তার মায়ের গর্ভে সে মায়ের গর্ভে আসে, সেদিনই ওদের ওই গ্রামে 1000 পরিবার ছিল। আগের মতো তাদের ইনকাম হয় না, গোটা গ্রাম গরিব হয়ে গেল, গোটা গ্রাম খাওয়া দাওয়া পরিপূর্ণ হলো না। এটা কি ব্যাপার? যখন জন্ম নিল আরো বেশি হলো। নিশ্চয় আমাদের এখানে পাপী কুলাঙ্গার জন্ম নিয়েছে। কেমনে বের করবে পাপী কুলাঙ্গার? শুনেছেন তো আগে, এটা না মনে আছে নাকি? হয়তো ভুলে যেতেও পারে, অনেক আগে দিয়েছে তো, 20 বছর আগে দিয়েছি দেশনা। একটু করে বলি তাহলে। তো কি করলো? গ্রাম প্রধান বলল, ঠিক আছে, এদিকে 500 ঘর চলে যাও, এদিকে 500 ঘর চলে যাও। 500 ঘর যখন ভাগ করলো, যে 500 ঘরে ওই ছেলেটা, ওখানে দুর্দশা দুঃখ, এদিকে দুঃখ মুক্ত হয়ে গেল। এই তো এখানে আছে, আর এসব ভাগ করো। এরকম ভাগ করে 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 2 পরিবার, এই 1 পরিবার, যাও গ্রাম থেকে বের হয়ে যাও। দেখো দান না দিয়া জীবনটাকে কিভাবে ধ্বংস করেছিল 40 কোটি সম্পত্তির মালিক আনন্দ সৃষ্টি। শেষ পর্যন্ত মা ছেলেকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, ভিক্ষা পায় না। ছেলেকে রেখে যখন মা একা ভিক্ষা করতে যায়, তখন মা ভিক্ষা পায়। ও মা বুঝলো এই ছেলের সাথে থাকলে আমাকেও অনাহারে মরতেই হবে। তা ছেলেকে একা ফেলে দিয়ে মা চলে যায় তার জীবন রক্ষার্থে। এমন উদাহরণ ত্রিপিটকে আছে। তাই আনন্দ সৃষ্টির মতো যদি আমরা হই, কেমন ব্যর্থ জীবন না তার, কত নিচু জীবন না, কত দুঃখময় জীবন না, এভাবে যেন না হয়। আরেকজনের কথা বলি, পালুইবান হওয়া সত্ত্বেও যিনি ভগবান বুদ্ধের সাক্ষাৎ পেলে অরহত হতেন প্রথম জীবনে যদি আসতেন, দ্বিতীয় জীবনে আসলেও অনাগামী হতে পারতেন। শেষ জীবনে বুদ্ধের সাক্ষাৎ পেয়ে যদি বুদ্ধের ধর্ম গ্রহণ করতেন, ভিক্ষু জীবন নিতেন, অন্তত শতাপত্তি মার্গফল পেতেন। তেমন একজন ছিল মহাধনী শ্রেষ্ঠীপুত্র। মহাধন শ্রেষ্ঠীপুত্র 160 কোটি ধন সম্পত্তির মালিক ছিল। 160 কোটি ধন সম্পত্তির মালিক।
কিন্তু মা বাবা কি মনে করতো, আমার 160 কোটি ধন সম্পত্তি খেয়ে দিয়ে কি শেষ হবে? আমার ছেলেকে লেখাপড়া করে আর লাভ নাই, থাক আমার ছেলে বাড়িতে খেয়ে দিয়ে ফুর্তি করুক, আমার সম্পত্তি সে একাই তো ভোগ করবে, আর তো কেউ নাই। ছেলেকে লেখাপড়া না শেখাইয়া বোকা বানিয়ে রাখলো। ছেলে বড় হলো শুধু খাইয়া দেয়া ফুর্তি করে, শেষ পর্যন্ত ছেলেটা ফুর্তি করতেই শিখলো, জীবনে শুধু সুখ ভোগ বিলাসটাই শিখলো। দানশীল ভাবনা তো কোনোদিন কল্পনাও আসে নাই, কারণ কেউ শিখাই নাই তো তাকে। মা বাপ যখন মরে গেল, সে যখন মালিক হলো, বাড়িতে প্রত্যেক দিন নাচ গান ফুর্তি, তার বন্ধুরা তার থেকে ঠকাইয়া ধন সম্পত্তি নিয়ে গেল, কেউ কেউ ধার দিবে, ধার বলে নিয়ে গেল। সম্পত্তি তো আর কতদিন থাকে, শেষ হয়ে গেল। কি হয়েছিল? বার্মিজ ভাষায় চুঙে দেয় শিশু ক্লাস বইয়ে লেখা আছে, ওই শেষের ছড়া ছড়া পেরালো দেমে কারো নোকেরালো মুল খাবেলো, হ্যাঁ ফিলারালো মানে পেল আছে ক্লাস বিবির বইয়ে। শেষ পর্যন্ত ভিখারি হইয়া রাস্তায় ভিক্ষা করতে করতেই মরতে হয়েছিল, অপায়ে উৎপন্ন হয়েছিল। কত সুখময় জীবন সে হতো। তাই ওই প্রসঙ্গে ভগবান বুদ্ধ বলেছিলেন, ও যদি আমার কাছে আসতো প্রথম জীবনে, অরহত হয়ে নির্বাণ লাভ করত। মনে রাখুন, পারমি থাকলে যে নির্বাণ লাভ করবে এমন নয়। পারমি থাকলেও, যেমন একটু আগেই বলে গেছি আমি, জ্ঞানী গুণী সম্যক দৃষ্টি সম্পন্ন মাতা পিতা পেতে হবে। তাই এইসব মাতা পিতার সেই জ্ঞান বুদ্ধি থাকতে হবে, ছেলেকে শেখাতে মেয়েকে শেখাতে হবে। অথবা শীল সমাধি প্রজ্ঞা সম্পন্ন সঠিক পথ দেখাতে সক্ষম এমন কল্যাণমিত গুরু সাক্ষাৎ পেতে হবে। অনেক সময় এটাও বলে, মাতা পিতা শুধু জন্ম দেয়, নির্বাণের পথ দেখাতে পারে না। তাই কল্যাণমিত গুরু সবচেয়ে বড় প্রয়োজন। ভগবান বুদ্ধ বারবার বলেছেন, তোমরা গুরু সন্ধান করো, বলেছেন না? তাই এখানেও এই কথা বলছে, গুরু সাক্ষাৎ করো। তাই সম্যক গুরু সাক্ষাৎ পাই নাই। ভগবান বুদ্ধ বলছেন, আমার সাক্ষাৎ পেলে অরহত হতে পারত। এত পারমি থাকা সত্ত্বেও ভগবান বুদ্ধের কল্যাণ মিত্রের সাক্ষাৎ না পাওয়াতে অপায় জন্ম হয়েছে। এরকম অনেক উদাহরণ আছে। মুরগি যেমন ডাস্টবিন থেকে পোকামাকড় পায় কিনা, ঠোঁট দিয়ে ঠ্যাং দিয়ে এরকম করে ময়লা সরাইতে সরাইতে সরাইতে, হ্যাঁ, হঠাৎ যদি ওখানে একটা মণি পায়, মুরগি মণি খাবেনি, মণি খাবে না, অনেক মূল্যবান, কিন্তু মুরগি জানেনি, মুরগি জানে না, কি করবে সে? ঠোঁট দিয়ে ঠ্যাং দিয়ে ছড়াই ফেলবে। কি আমি খুঁজতেছি পোকামাকড় অথবা কোনো খাবার দাবার, কোনো বিচি টিচি, এটা কি জিনিস? মুরগি ঠ্যাং দিয়ে ঠেলে দিলেও কোনো একটা জ্ঞানী ব্যক্তি যদি সেই জিনিসের দেখা পায়, কি করবে সে? আমি কত ভাগ্যবান, ডাস্টবিন থেকে কুড়াইয়া নিবে, অন্তরে বুকে ধারণ করে সে সেটাকে সৎ কাজে ব্যবহার করে আজীবন সুখ লাভ করবে। ঠিক না? তদ্রূপ আমরা মণি লাভ করেছি এখন, হ্যাঁ, অষ্ট অক্ষণ পারি দিয়া, অষ্টলক্ষে ডিঙাইয়া নবম ক্ষণে জন্ম নিয়া আমরা যে সুন্দর একটা জীবন, দুর্লভ একটা জীবন লাভ করেছি। যতগুলা গুণরাশি প্রথমে বলে গেছি পাওয়া দরকার একটা সুন্দর মানুষ হওয়ার জন্য, সেগুলোর সাক্ষাৎও পেয়েছি। হ্যাঁ, যেমন বুদ্ধ শাসন পেয়েছি, ত্রিরত্ন যেখানে সমুজ্জ এমন জায়গায় বাস করতে পেরেছি, দানশীল ভাবনা করার সুযোগ সুবিধাও আছে, সব পেয়েছি। তবু যদি পৃষ্ঠ প্রদর্শন করি, পিঠ দেখাইয়া যদি থাকি, তার জীবন দুঃখ ভয় ছাড়া আর কোনো কিছুরই সাক্ষাৎ পাবে না।
তার জীবন দিনহীন, মূল্যহীন জীবন। নির্বাণকামীগণ, সময় দাঁড়িয়ে থাকছে না। সময়ে যেমন প্রতিনিয়ত ঘড়ির কাঁটা টিক 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 যাচ্ছে, আমার আপনার বয়সও প্রতিক্ষণেই বাড়ছে। বাড়ছে তো? তাই ধার চিত্ত চেতনা যে ব্যক্তি, এই ব্যক্তি অতীতকে ভেবে ভয় পায়। ইস, আমি এই ভুল করেছি, মনটা খারাপ হয়ে যায়, আমি এটা কেন করলাম, এটা কেন হলো না। তারপরে বর্তমান, যখন এই বর্তমান সময়কে উদাসীন, নির্লিপ্ত, হ্যাঁ, বর্তমানটাকেও সেই উদাসীন নির্লিপ্তভাবে যখন কাটাইয়া দেয়, সে কি করে, থাক আজকে না, কালকে হবে, পরশু হবে, তরশু হবে, এভাবে সে বর্তমানকে সামনে ঠেলে ঠেলে দিতে থাকে, আগামীতে ঠেলে ঠেলে দিতে থাকে, ভবিষ্যতের দিকেই ঠেলে দিতে থাকে। আর ভবিষ্যৎকে নিয়ে সে অনেক চিন্তা ভাবনা, আকাশ কুসুম রচনা করে। যখন এভাবে বর্তমান শেষ হয়ে ভবিষ্যতেই যখন চলে যায়, ভবিষ্যৎকে যখন, ওই যে বলছিলাম অমুক দিনে হবে, ওই কালকে হবে, পরশু হবে, 1 বছর পর হবে, 2 বছর পর হবে, যাই হোক আর কি, পুণ্যকর্ম হোক, যেমন ধরো না একটা সঙ্গদান দিব, যেমন আজকে আর যাবো না, অন্য সময় যাব, আজকে আর এখানে দরকার নেই। অনেকে বলে তো, বানতে আমরা এবার যাব না, অমুক সময় যাবো বানতে আপনার কাছে, অমুক সময় তুমি বাঁচবেনি, থাকবেনি, এগুলো কোনো গ্যারেন্টি নাই। এভাবে দিন পরিবর্তন করে যে বোকা মানুষরা, ধার বস্তু নিয়ে যারা থাকে, এভাবে যখন ওই যে দিনটা সে স্থির করলো অমুক দিন যাব, অমুক দিন করব, ওটা যখন বর্তমান হয়ে যখন আসে, তখন আবার উদাসীন হইয়া থাক, আরেক সময় করলে হয় না। এইভাবেই তার প্রত্যেকটা মুহূর্ত মূল্যহীন হয়ে ধ্বংস হয়ে যায়। এইভাবে সব কাজ তার বিলম্ব হয়, হলেও পরিপূর্ণ হয় না, অনেক সময় সম্পূর্ণই কিছু হয় না। তাই যে কোনো কর্ম বিলম্ব করলে দুঃখ বাড়বে, দুর্মনস্য বাড়বে, বিফলতা বাড়বে, দুঃখ বাড়বে। এও ছিল, সে কি করত, সে কি করছিল, সে ভাবছিল যে আমার তো এখন বয়স কম, এখন এই বয়স কম, যখন ধন সম্পত্তি সঞ্চয়ের বয়স কম, যখন টাকা পয়সা জোগাড় করার বয়স, তৃতীয় বয়সে আমি ক্যাঙ্গে যাব, ধর্ম শুনবো, ধ্যান ভাবনা করব, এই বলে মনে মনে স্থির করে রাখছে। তৃতীয় বয়সে বলতে 50-60 হলে, বুড়া হলে আর কি। এখন কম বয়স বলতে তার 20-30 বয়স। এভাবে সে নিজেকে নিজে একটা উদ্দেশ্য ঠিক করে রাখছিল। ওই যে যেমন একটু আগে বললাম, বর্তমানটাকে উদাসীন করে সামনে ভবিষ্যতেই শুধু পুণ্যকর্মর দিনগুলোকে ঠেলে ঠেলে দেয়, এও সেভাবে তৃতীয় বয়সে করব এরকম যখন বলল, মানুষের জীবন অনিশ্চিত, যেটা আমি একটু আগে বলেছি, জরা ব্যাধি মৃত্যু অনিশ্চিত যেমন বলেছি, কম বয়সে ওই সৃষ্টিনী শরীরে চলে আসলো মারাত্মক রোগ। একদম 20-30 বছর বয়সে তার এমন একটা রোগ হলো, চিকিৎসা করে বাঁচানো গেল না। মরবার আগে হায় 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 করলো সে। যেহেতু যখন সে বুঝছে আমি মরব, তো মাটির নিচে যে ধন আছে 40 কোটি, ওটার কথা মনে পড়তেছিল। ইস, 40 কোটি সম্পত্তি, সোনা মণি মুক্তা আমি রেখে যাচ্ছি, কে খাবে জানি না, কি হবে জানি না, তৃষ্ণা স্বাভাবিক, এটা হবেই।
ওই চিত্ত চেতনায় যখন মরে গেল, সে কি হলো? ইঁদুর হয়ে গেল। ওই 40 লক্ষ ধন মাটির নিচে যেখানে, ওইখানে তার ধনের কাছাকাছি থাকতে চাই, যে ওই ধনের কাছাকাছি ইঁদুর হয়ে গেল। এটা ভগবান বুদ্ধ ছাড়া কেউ জানেন না, ভগবান বুদ্ধই বলছিলেন। তাই এই ধরনের শেষচিনির মতো দুঃখময় জীবন আপনার আমার যেন না হয়। নির্বাণ কামীগণ চিত্ত বিমল হলে, বিশুদ্ধ হলে নিজস্ব কর্ম করা যায়, ঠিক না? নিজস্ব কর্ম কি? দান, শীল, ভাবনা। পানি, পানি আমাদের উপকারী না? অতি মূল্যবান। পানির অপর নাম জীবন। এই পানিকে আমরা সঠিকভাবে ব্যবহার করি, তাই আমাদেরকে এই পানি উপকার দিচ্ছে। আর এই পানি যদি সঠিকভাবে ব্যবহার না করি, যেমন ধরেন এই পানিই তো বন্যা, পানি না? বন্যাও তো পানি। এই বন্যার পানিতে তো আমরা অনেক কষ্ট পাই, ধন সম্পত্তি নষ্ট হয়। যে পানি আমরা ব্যবহার করি, আমরা টাঙ্কিতে রাখি, কলসিতে রাখি, হাঁড়ি পাত্রে রাখি, একটা আধার তৈরি করে রাখি, তাই না? তখন আমরা সুন্দর ব্যবহার করতে পারি। আর কোনো পাত্রে না রেখে, কোনো সীমার মধ্যে আবদ্ধ না রেখে যে পানি রাস্তায় জমা হয়, হাঁটা চলা পথে যে পানি জমে যায়, কাদা হয়ে যায় যে পানির কারণে, এই পানি আপনার জন্য কি উপকারী হতে পারে? ওই পানি খাইতে পারবেন? ওই পানিতে অনেক ময়লা আবর্জনা, ওখানে অনেক জীবাণু, আপনার প্রাণ সংহারও হতে পারে ওই পানি খেলে। তদ্রূপ আমাদের এই চিত্ত, এই চিত্তকে আমরা সব জায়গায় ব্যবহার করি। মন আর কি, ভালো কাজে এই মন, খারাপ কাজে এই মন, ঠিক না? তাই এই মনকে, এই চিত্তকে যত সঠিকভাবে আমরা পরিচালিত করতে পারবো, এই চিত্ত ততই শক্তিশালী, মূল্যবান হবে, তাই না? কিন্তু ধর্মজ্ঞান নামক রক্ষকহীন এই চিত্ত এমনি যদি আপনি ছেড়ে দেন, কি হইতে পারে? বড় ক্ষতিকর চিত্ত হতে পারে। তাই রক্ষক সম্পন্ন চিত্ত চাই। এই চিত্তকে রক্ষকের সাথে থাকতে হবে, দারোয়ানের সাথে থাকতে হবে। এই চিত্তকে একা একা এমনি ছেড়ে দিলে রক্ষকহীনভাবে, সে আপনাকে সুখ না দিয়া ওই ময়লা পানি যেমন আপনার জীবন সংহার করতে পারে, এই রক্ষকহীন চিত্ত ক্লেশ সহচিত্ত হয়ে আপনাকে অপায় নরকেও নিয়ে যেতে পারে। তাই সেই কারণে ক্লেশ নামক নিবারণ যখন আমার চিত্তে প্রবেশ করবে, আমার চিত্ত তখন মূল্যহীন হয়ে যায়। ক্লেশযুক্ত চিত্ত মূল্যহীন চিত্ত, বরং ক্ষতিকারক, ঠিক না? পানিকে উদাহরণ দিয়েছিলাম, সৎ ব্যবহার করতে পারলে উপকার, পানির অপর নাম জীবন হয়। আর সঠিক ব্যবহার করতে না জানলে রক্ষকহীন পানি, বিশেষ একটা পাত্রে না রাখা পানি, রাস্তার ধারে পানি যেমন কোনো মূল্য নাই, আমার অন্তরে এই চিত্তকে যদি রক্ষক দিয়া আমি যদি ধারণ করতে পারি, উপকারী, মূল্যবান, শক্তিশালী আমার এই চিত্ত তখন সুখদায়ক। আর ক্লেশ যখন প্রবেশ করে, ক্লেশময় চিত্ত ভয়ঙ্কর, দুঃখদায়ক। তাই এই ক্লেশযুক্ত চিত্ত নিজের জন্যও কোনো উপকার করে না, অন্যের জন্যও কোনো উপকারী নয়, লৌকিকের জন্যও নয়, লোকোত্তর জন্যও নয়, বরং ক্ষতিকর।
এই ক্লেশ চিত্ত চিত্ত শ্রদ্ধা দ্বারা পরিষ্কার করতে হবে। আপনার আমার এই চিত্তকে কাপড় ময়লা হলে যেমন ধুয়ে ফেলে, শ্রদ্ধা দিয়ে ধুয়ে ফেলতে হবে। কি দিয়ে ধুয়ে ফেলতে হবে? শ্রদ্ধা দিয়া চিত্তকে, মনকে ধুয়ে ফেল। তারপরে স্মৃতি দিয়া ঘেরাও দিয়ে ফেল, স্মৃতি দিয়া সুরক্ষিত করো। কি দিয়া সুরক্ষিত করবে? স্মৃতি দিয়া। ওই যে কলসিতে পানি রাখলাম, একটা বিশেষ আধারে রাখছি, টাঙ্কিতে পানি রাখছি, এরকম একটা বিশেষ জায়গায় পানিকে যেমন রাখছি, মনকেও বিশেষ একটা জায়গায় ধরে রাখছি। আচ্ছা, আমি স্মৃতি দিয়া ধ্যান যখন করে, আনাপানা ধ্যান করলে শুধু শ্বাস প্রশ্বাসেই স্মৃতি রাখে, তাই না? বিদর্শন যখন করে রূপ নামের উপরেই স্মৃতি রাখে, যাহা হচ্ছে তাহাতেই স্মৃতি রাখে, আর কোথাও যেতে দেয় না, একটা সীমানার ভিতরে সুরক্ষিত। তখনই এই মনটা, এই চিত্তটা সুন্দর ফল দেবে। যে চিত্ত সুবিমল, কিভাবে বিশুদ্ধ করবে? শ্রদ্ধা দিয়া। কি দিয়া সুরক্ষিত করবে? স্মৃতি দিয়া। এইভাবে শ্রদ্ধা এবং স্মৃতি সম্বলিত চিত্ত সুফল দিবেই। নিজের জন্য কল্যাণকর, অন্যের জন্য কল্যাণকর হবেই। তাই জগতে চিত্তই হচ্ছে মুখ্য, চিত্ত হচ্ছে মুখ্য পরিচালক, সেই ডাইরেক্টর, অন্যরা তার কথা মতো অভিনয়কারী মাত্র। যতদিন আপনার আমার মধ্যে সম্যক জ্ঞান না হবে, ততদিন যাহাকে যেমন দেখা তাহাকে তেমন দেখতে আমরা শিখব না। এখন কি দেখি? আমি দেখি মেলাব্রু মন্ত্রীর সহধর্মিনী, ওর বাবা, এই দেখি। কি দেখি? লালা সিং, ও আমার ছোট বোন, সবাই বলে এটা বান্তের বোন। এটা হচ্ছে যে চোখে দেখা। সম্যক জ্ঞান যখন হবে, যাহাকে যেমন তাহাকে তেমন দেখতে হবে। তার মানে ও তো রূপ নাও, মেলাব্রু রূপ নাও, হ্যাঁ, বাসমঙ্গল রূপ নাও, এর বেশি তো না। এটা দেখতে শিখবে, তখন এভাবে দেখতেও পাবে, সে দেখতেও জানবে। এইভাবে যে ব্যক্তি জীবন শ্রদ্ধা দিয়া চিত্তকে সুবিমল করে, চিত্ত দিয়া সুরক্ষিত করে, সম্যক জ্ঞান দিয়া সঠিক দেখতে পায়, তার জীবন প্রতিষ্ঠা লাভ করবে। সে তার জীবনকে তখন সৎ ব্যবহার করতে জানবে, সঠিক দিকে এগিয়ে নিতে জানবে। জীবনকে সৎ ব্যবহার করতে জানবে মানে এক মুহূর্ত সে তার জীবনের সময়কে নষ্ট হতে দিবে না। প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা টাকা পয়সা, প্রত্যেকটা সময় সব পুণ্যময় হবে, নিজের হবে, নিজস্ব হবে, ধার হবে না। সঠিক দিকেও সে যাত্রা করবে। সঠিক কোথায়? নির্বাণের দিক। আর কোনো দিক তার মন নাই। আমরা তো ভানতে, ছয় কেন দিতে আসছো? মানত করছিলাম মানতে, আমার ছেলে পরীক্ষা পাস করলে 6 দিব, ওই 6 দিস। কোন দিক তার চিত্ত? তার ছেলে পরীক্ষা পাস করলে নির্বাণ নেই, নির্বাণের জন্য নয়। তার ছেলে মেট্রিক পাস করলে, এসএসসি পাস করলে নিজস্ব সম্পত্তি না ধার সম্পত্তি? এই ধার সম্পত্তির পিছনে চলে। কিন্তু যার মনের ভিতরে এরকম সম্যক জ্ঞান হবে, জীবনকে সঠিকভাবে যে প্রতিষ্ঠা করবে,
সে নিজের জীবনকে সঠিক ব্যবহার করতে জানবে। জীবনকেও ব্যবহার করতে জানতে হয়। প্রথমেই বলে গেছি, শুধু মানুষ হয়ে জন্ম নিলে হয় না, সঠিক ব্যবহার করতেও জানতে হয়। শুধু জানলেও হয় না, সঠিক ব্যবহার করতেও হবে। আমি জানি বলে বসে আছি, আমি জানি তো কেলে নগরত গজ্জুম দেরি হওয়া, জানলে হবে না, তোমাকে করতে হবে। নির্বাণকামীগণ, আমরা আপনারা সবাই সংসার জগতের পথিক, ভব সংসারের পথিক যাত্রী। সবাই ছুটছে গন্তব্যস্থলে, সবাই গন্তব্যস্থলে পৌঁছতে চায়। তবে চলার পথ ভিন্ন ভিন্ন। কেউ কেউ গাড়িতে চড়ে যেতে চায়, আছে না? কেউ কেউ প্লেনে করে যেতে চায়, কেউ কেউ হেঁটে যেতে চায়। যেমন বান্দরবানে কেউ কেউ বাস গাড়ি দিয়ে আসছে, কেউ কেউ টেম্পো দিয়ে আসছে, এরকম বিভিন্নভাবে। যেমন খাগড়াছড়িতে মোটর সাইকেল দিয়েও আসছে অনেকে। তাই জীবন সংসারের পথিক আমরা, যাত্রী আমরা এই পথিক 3 রকমের আছি। কয় রকম? 3 রকমের পথিক আছে। এক রকমের পথিক উদাহরণ দিয়ে যদি বলি, ভব সমুদ্র পাড়ি দিচ্ছে, ভব নদী পাড়ি দিচ্ছে, সাঁতরাচ্ছে। কোন দিকে সাঁতরাচ্ছে? ভাটিতে। ভাটিতে এরকম করে সাঁতরায়। কেন? ভাটিতে বেশি কষ্ট হয় না, আরাম। না সাঁতরালেও এরকম করে থাকলেও ভেসে চলে যায় যে, তাই ওদিকে যেতে চায় সবাই। হ্যাঁ, তাই ভাটিতে ভাসছে, এভাবে সাঁতরায়। যে ব্যক্তি এভাবে ভাটিতে পানিতে ভাসতে থাকে, ও যদি লাড়াতাড়া ঠিক মতো না করে, যদি ঠিক মতো না সাঁতরায়, তাহলে স্রোতে তাকে টেনে নিয়ে যেতে পারে, অথবা স্রোতে তাকে ডুবিয়ে দিতে পারে। তাহলে ওই কূলে পৌঁছতে পারবে? ওই কূলে আর পৌঁছবে না। এই এক ধরনের মানুষ আছে। আর এক ধরনের মানুষ স্রোতের উজানে বাইরে। কেন উজানে? তার বল আছে, যে শক্তি আছে, যে সক্ষম ব্যক্তি, আমি এদিকেই জোর একেবারে শক্তি দিয়ে তাড়াতাড়ি আমি উজানে। কিভাবে? ওই নদী বরাবর। তার অবস্থা কি হবে? বেশি বল ক্ষয় হবে না, শক্তি ক্ষয় হবে না। এদিকে সাঁতরাতে হয় যে, সে যত বেশি জোরে সাঁতরাবে তত বল ক্ষয় হবে, তত শক্তি ক্ষয় হবে। কিন্তু ওই কূলে পৌঁছবে? ওই কূলে পৌঁছবে না, তার জীবনও ব্যর্থ। তৃতীয় ব্যক্তি, সে উজানেও না, ভাটিতেও না, আড়াআড়ি এই পার ও পার একেবারে সুইমিং। হ্যাঁ, এইভাবে সাঁতরাইয়া স্মৃতি সহকারে, বীর্য সহকারে ওই কূলে পৌঁছে যেতে পারে। অথবা আরও যদি তার সুযোগ হয়, নৌকা চড়ে, জাহাজে চড়ে, ওই কূলে আরামে জোকায় নৌকায় পা লাড়তে লাড়তে, হ্যাঁ, সিগারেট পান খাইতে খাইতে, গান গাইতে গাইতে ওই কূলে চলে যেতে পারে। বাতাস খাইতে খাইতে আসে না, তার কোনো দুঃখ নাই, পায়ে হাঁটতে হচ্ছে না, সাঁতারিতে হইতেছে না। আর যদি কোনো ব্যক্তি এমনও যদি তার সুযোগ হয়, ব্রিজ আছে, ব্রিজ, সেতু, সেতুতে একেবারে আরাম করে হাওয়া খাইয়া খাইয়া সেতুতেই চলে গেল, এই ব্যক্তি এরাই নদীর ওই কূলে পৌঁছতে পারে। ঠিক না? ইহা হচ্ছে উদাহরণ। ভগবান এটা দেশনা দিয়ে গেছেন অনেক আগে। ভগবান বলেছেন, 2 চরম পছন্দ করি না। এক চরম হচ্ছে কিরকম? জীবনটাকে বিলাসিতায়, সুখ ভোগের ভিতরে কাটিয়ে দিবে। তারা হচ্ছে
তারা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ভাটিতে ভাসছে। ভাটিতে যে ব্যক্তি ভাসছে তারই উদাহরণ, যারা সুখের মধ্যে, বিলাসিতার মধ্যে জীবনটাকে পার করিয়ে দিচ্ছে। তাই তারা কি হয়, স্রোতে যেমন ডুবে যায়, নদীতে ডুবে হাঙ্গর কুমিরের খাদ্য হয়, তদ্রূপ তারা মরে গিয়ে অপায়ে নরকের খাদ্য হয়। ভগবান এটাকে পছন্দ করেন না। আর একটা চরম কোনটা, তাড়াতাড়ি মুক্ত হওয়ার ইচ্ছায়, অদম্য শক্তি বীর্য আছে বলে তারা একেবারে জীবন পর্যন্ত বরণ করে তারা সাধনা করছে। জৈন ধর্মে শুনছেন না, বাঘের মুখে লাফ দিয়ে পড়ে, কুমিরের মুখে লাফ দেয় কেন? এভাবে জীবন দিলে নাকি সেই নির্বাণ মোক্ষ লাভ করবে। কোনোদিনও নাই। ভগবান বুদ্ধ যখন বুদ্ধ হন নাই, তখনও তিনি কঠোর তপস্যা করতে গিয়া না খাইয়া না দাইয়া ধ্যান করেছিলেন, শ্বাস পর্যন্ত বন্ধ করে ধ্যান করেছিলেন। এটাও ভগবান বুদ্ধ কি বললেন, ইহাও একটা চরম। এই দুই চরম বাদ। এই কঠোর সাধনা যারা করে, সঠিক সাধনা না করে, তারা হচ্ছে এই উজানে সাঁতরানো মানুষ, বল ক্ষয় হয়ে যায়। কিন্তু আড়াআড়ি যারা যায়, ভগবান তাদেরকে বলছে মধ্যম প্রতিপদা, মাঝিমা প্রতিপদা। মধ্যম প্রতিপদা রাস্তা বুদ্ধ বলছেন, নয় সুখ নয় দুঃখ, মাঝামাঝি আদর্শকে মার্গ, ত্রিশিক্ষা, শীল সমাধি প্রজ্ঞা, এই ত্রিশিক্ষার পথে যাও। তাই এই ত্রিশিক্ষা হয় তুমি সাঁতরাইয়া যাও, হ্যাঁ তুমি দান দক্ষিণা দিয়া একটু লম্বা সময় লাগলেও পৌঁছবেই তো, শীল সমাধি দিয়া পৌঁছবেই তো। হ্যাঁ তুমি যদি ধ্যান ভাবনা করো, সম্মত ধ্যান, ওই রাস্তাও অনেক বড়, ওটা অনেক উন্নত, এটিও তুমি ওই কোলে পৌঁছতে পারো, তুমি সাম্পান দিয়ে যাচ্ছ। আর একদল বিদর্শন ধ্যান করছে, তারা সেতু দিয়া ওই কোলে চলে যাওয়া মানুষের মতো নির্বিঘ্নেই পৌঁছবে। এভাবেই আর্যস্তিক মার্গপথে শীল সমাধি প্রজ্ঞা ধ্যান, হ্যাঁ দানশীল ভাবনা, মধ্যম প্রতিপদায় হচ্ছে ওই কুলে পৌঁছে দেওয়ার একমাত্র রাস্তা। ইহাই তৃতীয় জন। বুদ্ধ এই জনকেই পছন্দ করেন। নির্বাণ কামীগণ, আপনারা আজকে এখানে আসছেন, আপনারা কোন দলে? 1, 2, 3 কোন দলে? 3 নম্বর দলে, ঠিক না? ভাগ্যবান, পুণ্যবান, নৌকা চড়তে পারতেছেন, বাহ বাহ, সোজা কথা না, ক্যাসেট বাজায় বাজায় যাবে আর কি। ও কি কিরকম সাম্পানওয়ালা তো আমারে, হ্যাঁ ও তো দিওয়ানা করে দিবেই তো, ও তো নির্বাণে নিয়ে যাবে। যে কোন সাম্পানওয়ালা? ভগবান বুদ্ধ সাম্পানওয়ালা। ওর বাবা, এই সাম্পান চড়তেছ গান গাইয়া গাইয়া, আমরাও ডুমডুম ডুমডুম বাজাবো। নির্বাণ কামীগণ, আনন্দ করো, পুণ্য করো, আনন্দ করো। পাপ করে আনন্দ করতে নেই। বুদ্ধ শাসনের আলো এখনো সমুজ্জ্বল। আরো প্রায় 2500 বছর আছে। বুদ্ধ শাসন জিতে এখনো আছে। আর্যস্তিক মার্গ সেতু এখনো আছে। সেতু উঠায় নেওয়া হয় নাই, ভেঙে পড়ে নাই। প্রকৃত জ্ঞান স্মৃতি নিয়ে বীর্য ধারণ করে শুধু ওই পারে পাড়ি দিতে হবে। জ্ঞান স্মৃতি বীর্য, স্মৃতি বীর্য জ্ঞান, এভাবেই বলুন। আপনি ধ্যান করছেন, স্মৃতি রাখছেন প্রথম, মনটা ভেঙে ভেঙে যায়, দুর্বল হয়ে যায়, নিবরণ এসে আপনাকে আঘাত করে, বীর্য ধারণ করুন, তখন এভাবেই উৎপন্ন হবে জ্ঞান। এভাবে স্মৃতি বীর্য জ্ঞান দিয়ে সেতু পার হবেন।
এইভাবে আপনারা যদি সেতু পার হন, আপনার রক্ষক সহ, রক্ষকবিহীন নয় কিন্তু, নিশ্চয় পরম সুখ ওই কুলে পৌঁছবেনই। মানুষের মধ্যে 5 রকমের গুণ আছে, অথবা থাকা দরকার। 5 রকমের গুণ থাকা দরকার প্রকৃত মানুষ হওয়ার জন্য। 1, বিশ্বাস করা। যেমন ভগবান বুদ্ধ একটা দেশনা দিলেন, কেউ কেউ বিশ্বাস করলো, কেউ কেউ বিশ্বাস করলো না। এভাবে 30 জন ভিক্ষু এক সময় বুদ্ধের ধর্ম বিশ্বাস করলো না। মনের ভিতর বুদ্ধের ধর্মকে বিদ্রুপ হিংসা নিয়ে শুনছিল। তাই 30 জন ভিক্ষু ধর্ম দেশনা শেষ হওয়ার সাথে সাথে রক্ত ভূমি হয়ে মরে গিয়েছিল। নির্বাণ প্রদায়ী ধর্ম, তারা সেটাকে গ্রহণ করেছে হিংসা দিয়া, অবিশ্বাস দিয়া, তাই রক্তভূমি হয়েছে। তাই বিশ্বাস করতে জানা বড় গুণ। সত্যকে সত্য বলে বিশ্বাস সবাই করতে জানে না। এই যে আমরা যে এখন বলতেছি এইসব কথা, আপনি একটা মুসলিমকে গিয়ে বলেন, খ্রিস্টানকে বলবেন না এগুলো কিছু না, এগুলো মিশা কথা। কি নির্বাণ, কি আপনার সব কথা উড়াই দিবে। তবে মুসলিমকে বলার দরকার নাই। আমাদের মারমাও অনেক আছে, চাকমা অনেক আছে, বড়ুও অনেক আছে, উড়াইয়া দিবে। বুদ্ধ পূজা দেওয়ার দরকার নেই বলার লোক অনেক আছে, অনেক আছে। বলে কি বুদ্ধ পূজা, বুদ্ধ খায়নি, অপচয় করতেছে যে অনেক লোক আছে। বড় বড় বানতে আছে এরকম বলার লোক, বড় বড় ধ্যান করা মানুষও আছে। কেন? জ্ঞানের অপরিপক্কতা। তাই বিশ্বাস করতে জানা বড় গুণ। 1, 2, কোনো একটা কথাকে সত্য বলে গ্রহণ করতেও জানতে হবে। শুধু বিশ্বাস করলে হবে না। আমি বিশ্বাস করলাম হ্যাঁ এটা মোবাইল বিশ্বাস করলে হবে না, নিতে হবে, গ্রহণ করতে হবে। তুমি বিশ্বাস করেছো, তুমি গ্রহণ করো না তো হয় না। যেমন আমি প্রায় বলি, রবীন্দ্রনাথ বলে হ্যাঁ বৌদ্ধ ধর্ম খুব ভালো, এই সেই। তুমি বৌদ্ধ ধর্ম খুব ভালো বিশ্বাস করছো, গ্রহণ তো করো নাই, তুই বুঝিস পাও নাই, তো হয়েছে নি। তা মুখে বলে এক, কাজ করে আরেক না। তা শুধু বিশ্বাস নয়, গ্রহণ করতেও জানতে হবে। এটা গুণ মানুষের। আরেকটা, মানুষের শারীরিক বল থাকতে হবে, সুস্বাস্থ্য থাকা চাই, সুস্বাস্থ্য। 3, মনটা হতে হবে পরিষ্কার, সরল, ঋজু, সাধু চিত্ত। এরকম মন হলেই ধ্যান ভাবনা করতে পারে। বাঁকা মনওয়ালা মানুষ, ধূর্ত, দুষ্ট, ধ্যানে বসে তাদের কোনো উন্নতি হয় না। তাই আমি একদিন বলছিলাম, আমার এখানে আবু শামকেও বললাম, এই আবু শাম, শুধু ধ্যান করলে হবে না, মন পরিষ্কার করো, নিজেকে ঠিক পথে চলার চেষ্টা করো। অনেকে ক্যাঙে যায়, আমি এই জন্য বলি কি এরা ক্যাঙে আসে কেন, কি লাভ? এত ঠকবাস দুনিয়াতে, এদের মতো অসৎ নাই। ক্যাঙে বলে অশ্বাসন নিচ্ছে, হাসি পাই আমি। তাই ভগবান এখানে কি বলছেন, তারাই ক্যাঙে যাবে মানায়, তারাই ধ্যান করবে মানায় যারা সৎ সরল অনেস্ট। 4, বীর্য থাকতে হবে। যে কাজ করতে যত বীর্য দরকার, সেরকম বীর্যধারী ব্যক্তি বীর্য থাকতে হবে। যে কাজকে যত বীর্য করা দরকার বলার অর্থ এই যে, ধরেন কোন একটা ভারী জিনিস 10 মণ ওজন, 10 মণ ওজন আলগাতে, কাঁধে তুলতে সেই বল আপনার থাকতে হবে। আপনি আলগাতে পারেন 1 মণ,
10 মণ আলগাইয়া সফল হওয়া যাবে না। তাই সেরকম বীর্যবান হতে হবে আপনাকে। আপনি খাবেন 1 পোয়া চাউলের ভাত, আপনাকে খাওয়ানো হলো 1 চামচ ভাত, কোনো লাভ হবে না। আর একটা হলো যে কোনো সদ্ধর্ম অথবা যে কোনো শিক্ষাকে বুঝবার মতো একটা সহজ সরল জ্ঞান বুদ্ধি থাকতে হবে। তাই নির্বাণ সবাই পাই না, যারা বোকা মানুষ। এই যে আমি দেশনা দিচ্ছি, অন্তত এই ধর্ম দেশনা বুঝতে হবে, বুঝার মতো জ্ঞান বুদ্ধি অন্তত মিনিমাম হলেও থাকতে হবে। কিছুই বুঝতে পারে না, তাদেরকে দিয়ে কোনো কাজ হয় না। তাই বোধশক্তি সম্পন্ন হওয়া চাই। এই 5টা জিনিস হচ্ছে মানুষের থাকা উচিত গুণ। আমাদের মনুষ্য যে গুণগুলো একটু আগে বলছি, এই গুণ অথবা পারমিগুলা আপনাকে ধরে রাখতে হবে। বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে যেতেও পারে আপনার সেই পারমি। কেন? আমাদের মন সবসময় চঞ্চল, যে এদিক ওদিক দৌড়ায়। আমার চোখ এদিক ওদিক দৌড়ায়, মন যেমন দৌড়ায়। আমার জিহ্বাও সবসময় বিভিন্ন জিনিস খাইতে চাই। তখন এই আমার 5 ইন্দ্রিয় 6টা ইন্দ্রিয় যেদিকে যায় সেদিকেই যদি আমার মনটাকে আমি নিক্ষিপ্ত করি, তাদের পিছনে পিছনে দৌড়াইতে দেওয়ার সুযোগ দিই, আপনার এই গুণ রাশি বিক্ষিপ্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই আপনার এই গুণরাশিকে ধরে রাখতে হবে, বিক্ষিপ্ত যেন না যায়। সর্বদা স্মৃতি দিয়ে থাকতে হবে। যত স্মৃতি দিয়ে থাকতে পারবেন ততই রক্ষক সংবলিত চিত্ত বিক্ষিপ্ত হবে না। আর যদি বিক্ষিপ্ত হয়, ডুবে যেতে পারেন, ভেসে যেতে পারেন, চলতে চলতে পথ হারিয়ে যেতেও পারেন। অর্থাৎ আপনি চলতে চলতে পথ হারিয়ে যেতে পারেন। ইহলোকেও যেমন আপনি ভালো কাজ করতেছেন, একজন ভালো মানুষ, আপনি এতদিন আপনাকে দানশীল ভাবনা করতে দেখলাম, খারাপ বন্ধুদের সাথে মিশে চিত্ততা বিক্ষিপ্ত হইয়া আপনি এই দানশীল ভাবনা পথ হারাইয়া মদ খাওয়ার পথ ধরলেন, আমাদেরকে গালিগালাজ নিন্দা করার রাস্তা ধরলেন, জাদি এগুলো তো ইটের স্তূপ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এরকম যেন পথ হারিয়ে না যান। যারা এভাবে পথ হারিয়ে যায় চলতে চলতে, এই মনুষ্য জীবনে চলতে চলতে পথ হারিয়ে কুকুর জীবন, পশুপক্ষী জীবন, প্রেত জীবন, নরক জীবনও পেতে পারে। তেমনি একটা উদাহরণ দিয়ে শেষ করতে যাচ্ছি। ভগবান বুদ্ধ যখন সময় তো আর বেশি নেই, 11:30। ইস, আচ্ছা, এটাকে সংক্ষিপ্ত করে বলবো। ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তিতে বাস করছিলেন, তখন এক ব্যবসায়ী 500টা শকট ভর্তি কাপড় চোপড় জিনিসপত্র নিয়ে বারাণসী থেকে শ্রাবস্তি আসছিলেন ব্যবসা করার জন্য। যখন তিনি শ্রাবস্তির ওই পারে পৌঁছলেন, মাঝখানে একটা নদী ছিল। উনি ঠিক করলেন আজকে সন্ধ্যা হয়ে গেছে, কাল নদী পার হয়ে শ্রাবস্তি নগরীতে ঢুকবো, ব্যবসা শুরু করব। তাই নদীর ওপারে তাঁবু খাটালেন। ওই দিন রাত্রে প্রবল বৃষ্টি হলো, এমন বৃষ্টি হলো যে নদীর পানি পরিপূর্ণ হয়ে গেল, প্রবল স্রোত হয়ে গেল, আর এই কূলে চলে আসার সুযোগ নাই। শ্রাবস্তিতে আর আসতে পারছে না। তাই ব্যবসায়ী বেচারা ঠিক করলো কি, থাক তাহলে, চাচ্ছিলাম তো ওদিকে যেতে পারলাম না, যখন যেভাবে সুযোগ সেভাবেই করব। প্রয়োজনে আমি 1 বছর থাকবো বারাণসী এই শ্রাবস্তিতে, আস্তে ধীরে এগুলো সব বিক্রি বেচা করে
বাড়ি চলে যাব। উদ্দেশ্য কি তার? ব্যবসা করা। উদ্দেশ্য নিয়ে আসছিল সে লাভ করবে বলে। তাকে কার আদেশে, কার নেতৃত্বে সে আসছে? তৃষ্ণার নেতৃত্বে। তৃষ্ণা তাকে নেতৃত্ব দিয়ে আসছে, তুমি লাভ করতে পারবা, অনেক পয়সা পাইবা, এই বলে নিয়ে আসছে সে। তৃষ্ণার পিছনে পিছনে সে এখন ঠিক করলো যে 1 বছর হলেও থাকবো, অসুবিধা নাই। ভগবান বুদ্ধ সকালে উঠে ভিক্ষান্নে যখন বের হলেন আনন্দের সাথে, নদীর ওই পারে সেই ব্যবসায়ীকে ভগবান বুদ্ধ দেখতে পেলেন। ভগবান বুদ্ধ বুঝতে পারলেন, আহা, জগতে মানুষ যাহা চায় হয়তো তাহা পায় না। মানুষ ভাবে এক আর হয় আরেক। জীবন বিচিত্র, বৈচিত্র্যময়। ওই লোকটার দিকে তাকে ভগবান বুদ্ধ বুঝলেন। তাই ভগবান বুদ্ধ মুচকি হাসলেন। আনন্দ বললেন, ভগবান আপনি মুচকি হাসছেন, তার অর্থ বলবেন কি? ভগবান বুদ্ধ বললেন, জগৎ বৈচিত্র্যময়। ওই যে দেখতে পাচ্ছ ব্যবসায়ী, সে মনে মনে ভাবছে তার জিনিসপত্র 1 বছর ধরে বিক্রি করবে, সাবস্থিতি থাকবে, তারপরে লাভ্যাংশ টাকা টুকা নিয়ে বাড়ি বারাণসী যাবে। ও কি জানে তার আয়ু কত? জানে না। ভগবান বললেন, ওই ব্যবসায়ী আয়ু আর মাত্র 7 দিন। 7 দিনের বেশি আসে বাঁচবে না। আনন্দ খুব করুণাময় ব্যক্তি। ব্যবসায়ীর প্রতি তার অনেক করুণা উৎপন্ন হলো। তাই ভগবানকে নিবেদন করলেন, ভগবান এই কথাটা কি আমি তাকে বলতে পারবো? আমি তাকে উদ্ধার করতে চাই। কারণ ওই ব্যবসায়ী তো ব্যবসা করার উদ্দেশ্যে আসছে, যে ভগবানকে দেখতেও আসে নাই, ধর্ম শুনতেও আসে নাই, সঙ্গদান সঙ্গ পূজা দিতেও আসে নাই। তার ওইসব উদ্দেশ্য ছিল হতো না। তাই ওই উদ্দেশ্য যদি ছিল না, সে বুদ্ধের সাক্ষাৎ পাবে না, ধর্মের সাক্ষাৎ পাবে না, সঙ্গের সাক্ষাৎ পাবে না, বুদ্ধ শাসনের সাক্ষাৎ পাবে না। এতক্ষণ সে যা করছিল, এতদিন যা করছিল, সে ধার বস্তু নিয়েই করছিল। এখনো ধার বস্তুর পিছনেই দৌড়াচ্ছে, আপন নিজস্ব বস্তু নাই। তাই আপন বস্তু যেন হইতে পারে, তাকে সাহায্য করতে চায় আনন্দ। ভগবান অনুমতি দিলেন। আনন্দ ওই পারে চলে গেলেন। ওই পারে আনন্দকে দেখে ব্যবসায়ী আনন্দিত, বানতে আসেন আসেন, বানতে আসেন। স্বয়ং দান করলো। দান করার কি আগে থেকে পরিকল্পনা ছিল? না, সামনে দেখা তাই দান দিল। আনন্দ বললেন, সৃষ্টি কোত্থেকে আসছেন? ভান্তে আমরা বারাণসী থেকে আসছি। ও, বারাণসী থেকে কি উদ্দেশ্যে আসছেন? ভান্তে আমরা 500টা শকট কাপড় চোপড় ভরা, এগুলো বিক্রি করতে আসছি। ও, কতদিন থাকবে সাবস্থিতি? ভান্তে স্থির করেছি 1 বছর থাকবো, জিনিসপত্র বেচা কেনা হওয়ার পরেই চলে যাব। আনন্দ কথাটা অন্যদিকে মন নিলেন, দায়ক নিজস্ব বস্তু দান করবেন না? করবো তো ভান্তে, কেন দান করবো না? দান করবো বলেই তো বেচা কিনা লাভ টাপ করার চেষ্টা করতেছি। এইসব টাকা টাকা পেরেই তো দান দক্ষিণা কেন করবো না ভান্তে? এখন করব বলে নাই, এখন করছি তাও না, করব কখন করবো ঠিক নাই। ওই যে বোকা মানুষেরা ভবিষ্যতেই ঠেলে ঠেলে দেয় পুণ্যকর্ম, করব। তখন আনন্দ চিন্তা করলেন, সরাসরি বলতেই হবে, এখন সরাসরি না বললে হবে না। সৃষ্টি পুণ্যকর্ম তাড়াতাড়ি করতে হয়, এখনই করতে হয়। কারণ কে কতদিন বাঁচবে? সংসার অনিত্য। এই শরীর আপনার তো না, আপনার অধিকার নয়, নাই। আপনি এই শরীরের মালিক নয়। তাই আপনার পুণ্য তাড়াতাড়ি করতে হবে। ভান্তে কি বলতেছেন বুঝলাম না। হ্যাঁ বলছি, আপনি 7 দিন পরে মারা যাবেন। কি বলছেন ভান্তে? 7 দিন পরে মারা যাব?
খুব ভয় হয়ে গেল তার। ভাঙতে তাহলে আমাকে বাঁচান, আমি কি করতে পারি? তাই বলছিলাম গায়ক, আপনার নিজস্ব সম্পত্তি করুন। আপনি বুদ্ধের সাক্ষাৎ পাচ্ছেন, ভিক্ষু সঙ্গের সাক্ষাৎ পাচ্ছেন, তাদেরকে দান দিন, সঙ্গকে ফাং করুন। তাহলে ভাঙতে আমার পক্ষে আপনি কাজ করুন। আমি বুদ্ধকে ফাং করছি, সঙ্গকে ফাং করছি, কালকে আমার এখানে ছয়েন খাবে। আমি 7 দিন মাত্র বাঁচবো, 7 দিন আমি বুদ্ধকে সেবা করতে চাই, ছয়েন দান করতে চাই। এই ভয় যদি না আসে, ও দান করতো না। ওই যে বুদ্ধ ধর্ম ভীতি প্রদর্শন ধর্ম, মাঝে মাঝে ভীতি প্রদর্শন করতে হয়। তুমি মরবে, নরকে চলে যাবে, তাহলে ওর মা তুই তাড়াতাড়ি করতে হবে। এই যে এভাবেই মাঝে মাঝে ভীতি প্রদর্শন করাইতে হয়েছে। এখন সে বুঝছে 7 দিন পরে মরে যাবে, রান্না বান্না করো। ভগবান আসলেন, ভগবান আসলেন, তারা সবাই আনন্দ চিত্তে ভগবানকে ছয়েন দিলেন, ভিক্ষু সঙ্গকে ছয়েন দান করলেন। ভগবান বুদ্ধ তার মনের গতি দেখলেন, কেমন ধর্ম দিলে সে গ্রহণ করতে পারবে, তেমন ধর্মই ভগবান দেশনা দিলেন। ভগবানের দেশনা শুনে তার চিত্তে শ্রদ্ধা উৎপন্ন হলো। শ্রদ্ধার সাথে সাথে চিত্তে তার স্মৃতি জাগ্রত হলো। এখন তার স্মৃতি একাগ্র, এখন তার চোখ খুলে যাচ্ছে। এখন নিজস্ব সম্পত্তি তৈরি করার মন তার জাগ্রত হয়েছে। এইভাবে ছয়েন দিতে লাগলো। 6 দিন ছয়েন দেওয়া শেষ, আর 1 দিন বাকি। নির্বাণকামীগণ, জগতে মৃত্যুকে ভয় পায় না 4 রকমের মানুষ আছে। যেমন যে ব্যক্তি পঞ্চকামগুণে আসক্ত নয়, যে ব্যক্তি তার ধন সম্পত্তিতে আসক্ত নয়, অর্থাৎ পঞ্চকামগুণ ধন সম্পত্তিতে যে ব্যক্তি তৃষ্ণা মুক্ত হতে পেরেছে, যে ব্যক্তি ওই সকল ধন সম্পত্তি পরিত্যাগ করে চলে যেতে সক্ষম, মনকে বুঝ দিতে সক্ষম। যেমন আমি বলি, আমি যখন রেঙ্গুন যাই, আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি বলি, তারাও হয়তো অনেক সময় শুনছে, আমি তো মেহমান, রেঙ্গুন কেউ আমার কেউ, কিন্তু আমার কেউ আমি মনে করি না, আমি মেহমান। প্রলঙা বেড়ারে মলো নারো, মনে আছে তো? আমি মেহমান, আমি বেড়াইতে আসছি যে, তাই আমি রেঙ্গুন কেউর উপর কোনো তৃষ্ণা রাখি না। এগুলো আমি বানাইছি যে আমার মনে এখনো করি না। এটা আমার অতীতের পুণ্যফল হইতে পারে, আমার অতীতের পারমে হইতে পারে। আমি আমার কেউয়ে থাকি, সেটাও আমার মনে করি না। আমি ছেড়ে যেতে পারবো, আমাকে আঁকড়ে ধরতে পারবে না। তাই মৃত্যু ভয় আমাদের, এইরকম যারা তৃষ্ণা ক্ষয় না করুক, অন্তত ছেড়ে যেতে পারবে এই সকল পঞ্চকামগুণ, তারা মৃত্যু ভয় পায় না। 2, যারা নিজেরই শরীরের প্রতিও আসক্তিহীন, আমার শরীর বলে যারা আসক্ত নয়, তারাও মৃত্যু ভয়হীন। কারণ নিজের শরীর নিজস্ব সম্পত্তি না ধার সম্পত্তি? ধার সম্পত্তি জানে তো, তাই বুঝে যে আমি এটাতে আসক্ত কেন হব। এখন প্রাণবায়ু বের হয়ে গেলে মাটির নিচেই হবে আমার এই শরীরের জায়গা। পোকা খেয়ে আমি মাটির সার হয়ে যাব, গাছপালার জন্য সার হবে। আসলে ভাবলে কেমন লাগে, ভাবুন না একটু, এগুলো একটু ভাবুন না। আমি যে চেহারা প্রত্যেকদিন আয়নাতে এরকম দেখি, এই শরীর দেখি, এক্ষুনি প্রাণবায়ু বের হয়ে গেলে কোনো মূল্যই থাকবে না, মাটির নিচে। এইভাবে যারা অন্তরকে বুঝ দিতে জানে, এই শরীরকে ত্যাগ করতে তারা ভয় পায় না, মৃত্যুহীন হয় তারা। 3টা, যারা সর্বদা দানশীল ভাবনা করে পুণ্য সঞ্চয় করেছে, তাদের মধ্যে একটা আনন্দ থাকে।
আমি অনেক পুণ্য করেছি, মরলে অন্তত নরকে যাব না, এই আনন্দে মৃত্যু ভয় পায় না। 4, যারা নিজস্ব ধন উৎপন্ন করেছে এবং নিজস্ব ধনের উপর সম্যক দৃষ্টি উৎপন্ন হয়ে যারা সংশয়, বিচিকিৎসা ইত্যাদি দূর করেছে, মৃত্যু ভয় তাদের নাই। এই 4টা জিনিস একসাথে হওয়ার দরকার নাই। যে কোনো একটা জিনিস পেলে বাকি 3টাও আপনিই আপনার মধ্যে উৎপন্ন হবে। নির্বাণকামীগণ, ওই শেষ দিনে ভগবান বুদ্ধ আসলেন। 6 দিন ধরে ধর্ম শ্রবণ করেছে যে সে ওই ব্যবসায়ী, বলুন তো আগের মতো তার মন থাকবে? তার মন অনেক উন্নত হয়ে গেছে। এখন তার মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হয়েছে, স্মৃতি প্রগাঢ় হয়েছে, শ্রদ্ধা তো আছেই এখন, এমনকি বীর্যও তার আছে, সংশয়ই কেটেছে তার তো অনেক সংশয় ছিল আগে, অনেক ভয় ভীতি ছিল, এখন নাই। এখন সে অনেক পুণ্য করেছে, আমি এখন মরলেও অন্তত স্বর্গে যাব, এই একটা তার মনের ভিতরে সৎ সাহস চলে আসছে। ভগবান বুদ্ধ আজকের এই শেষ দিন, 7ম দিন, ভগবান তাকে তার উপযুক্ত ধর্ম দেশনা দেওয়ার পরে চতুরার্য সত্য দেশনা করলেন। চতুরার্য সত্য ইহাই দুঃখ, 50 স্কন্ধ দুঃখ, সংসারটা দুঃখ, এভাবে ভগবান বুঝিয়ে দেশনা দিলেন। ইহাই দুঃখের কারণ কোনটা? তৃষ্ণা। বুঝতে পারছে ব্যবসায়ী, আমি তৃষ্ণা নিয়েই আসছিলাম, 500টা শকট গাড়ি মালপত্র বিক্রি করে লাভ করব, এই তৃষ্ণার নেতৃত্বেই আমি এখানে আসছিলাম। এই তৃষ্ণার নেতৃত্বে এসে আমি অন্ধকারেই যাচ্ছিলাম। এখন স্মৃতি, প্রজ্ঞা, শ্রদ্ধা এগুলো উৎপন্ন হওয়াতে তৃষ্ণা আড়ালে চলে গেছে। ভগবানের দেশনা শুনতে শুনতে নিজের শরীরকে পর্যবেক্ষণ করতে লাগলো বিদর্শন জ্ঞান দিয়া। ভগবান বুদ্ধের ধর্ম শেষ হওয়ার সাথে সাথে ব্যবসায়ী শতাপত্তি মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে যান। যিনি এসেছিলেন তৃষ্ণা নিয়া, এখন তিনি তৃষ্ণাহীন হলেন। যিনি এসেছিলেন ধার বস্তু নিয়া, এখন তিনি নিজস্ব সম্পত্তির মালিক হলেন। এখন তার মৃত্যু ভয় নাই। ভগবান বুদ্ধ ধর্মদান করে স্বয়ং খাওয়া শেষে চলে গেলেন। ভগবান বুদ্ধকে এগিয়ে দিলেন। ভগবান বুদ্ধকে এগিয়ে দিয়ে ফিরে আসলেন। ফিরে এসে হঠাৎ তার মাথা ব্যথা হলো, শির ব্যথা, অসহ্য বেদনা। বলল, এই আমার জন্য বিছানা পাতো। বিছানা তৈরি করে দিল, বিছানায় শুইলেন। এমন ব্যথা, হয়তো আমি তুমি হ্যাঁ চিৎকার করতাম, কাতরাইতাম। এখন সে কাতরায় না, কারণ সে জানে ইহা আমার নয়। বেদনা আমার নাকি? বেদনাতে আমি আছি, বেদনাতে আমি নেই, বেদনা আমারও নয়। ইহা রূপ নামের একটা ধর্ম মাত্র, ইহাতেই তিনি স্মৃতি দিলেন। তাই তিনি বেদনাকে জয় করতে পারলেন। এই স্মৃতি সহকারেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তুষিত স্বর্গে উৎপন্ন হন। দায়ক দায়িকাগণ, এভাবেই আপনারা নিজস্ব সম্পত্তি তৈরি করুন, পর সম্পত্তিতে আসক্ত হবেন না। এই ব্যক্তির মতো নির্বাণমুখী হন। এই আশীর্বাদে শেষ করছি। Rồi, mày út cho hơi, giá trị